বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার এটা ঈদের ব্লগটা। এটা চাঁদ রাত থেকেই যে ভিডিওটা, চাঁদ রাতের ভিডিও থেকে আমি এটা শুরু করলাম। কারণ ঈদ, কোরবানির ঈদ মানে কোরবানির ঈদের আগে থেকেই কিন্তু কাজ শুরু হয়ে যায়, তো সময় পাওয়া যায় না। সময় মতো যে ভিডিওগুলো দিব সেরকম কোনো সময় পাওয়া যায় না। এই জন্য চাঁদ রাতের ভিডিওগুলো, হাটের ভিডিওগুলো কিন্তু পোস্ট করা হয়নি, শুধুমাত্র ব্যস্ততার কারণে। তো এই আর কি, চাঁদ রাতের হাটের ভিডিওগুলো আর ঈদের ভিডিওটা, ঈদের কিছু অল্প পরিমাণ, যেহেতু কোরবানি ঈদ মানে কাজকর্ম, সেই কাজের ভিডিওগুলোই আর কি একটু একসাথে আপনাদের সাথে শেয়ার করব। একটু দেখে নেবেন সবাই আমার ভিউয়ার্সরা। আর আমার ভিউয়ার্সদের উদ্দেশ্যে বলছি, যারা আমার ভিডিও দেখেন সব সময়, তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিউয়ার্সরা। কিন্তু যারা এখনও সাবস্ক্রাইব করেননি, আপনাদের কাছে অনুরোধ রইল, প্লিজ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবেন, আমার পাশে থাকবেন প্লিজ। আর ভিডিওটা একটু দেখবেন ধৈর্য ধরে, যেহেতু আমি বড় ভিডিও সবসময় দিই না, অনেক দিন পর পর দেওয়া হয়, সেহেতু আপনাদের কাছে অনুরোধ রইল একটু ভিডিওটা একটু দেখবেন আপনারা প্লিজ। তো এই যে দেখুন, এটা হচ্ছে গাবতলী হাটের ভিডিওটা, চাঁদ রাতের আর কি, চাঁদ রাতের আগের দিন। আমার মার বাসায় যে গরু কিনতে যায়, এই যে গরুটা দেখতেছেন, এটাই কিন্তু কিনে নিয়ে এসেছিলো। তো যখন ভিডিও করতেছিল তখন কিন্তু জানে না যে এই গরুটাই কেনা হবে। তো এই গরুটা নাকি ওদের যাওয়ার সাথে সাথেই দেখে পছন্দ হয়ে যায়, এই জন্য কিন্তু বারবারই ভিডিওটা করতেছিল। তো ওরা দাম দরও করেনি, কিছুই করেনি, জাস্ট শুধু দেখে একটু ভালো লাগতেছিল। তো এই সুবাদেই আর কি ভিডিওটা করতেছিল বারবার এখানে দাঁড়িয়ে। তো যাই হোক, আল্লাহ পাকের ইচ্ছা, আল্লাহ যখন যেভাবে কবুল করে যার কোরবানি সেভাবেই হয়। তো এই আর কি, দেখেন এই গরুটার কাছেই বারবার ভিডিওটা নিচ্ছে আর ভিডিও করা হচ্ছে। তো যাই হোক, এই দিয়ে শুরু করলাম। এটাই কিন্তু আমার মায়ের বাসার কোরবানির গরু। পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবেন, সামনে আরও দেখতে পারবেন। তো গাবতলী থেকে আবার অনেক রাত্রে, প্রায় 12টা-1টার দিক দিয়ে আমরা আবার মোহাম্মদপুর সাদেক এগ্রো এখানে যাই, যেহেতু আমাদের বাসার এখানেই কাছে। আমাদের বাসার এখানেই মোহাম্মদপুর তো আমাদের এখান থেকে বেশি দূর না। তো আমরা সবসময় বাচ্চাদের নিয়ে একবার হলেও একটু যে কোনো একটা এগ্রোতে বা ইসেতে যাই, হাটে একটু যাই বাচ্চাদের দেখানোর জন্য। যে আমাদের নিজেদের ছোটোবেলাটা যেমন আর কি আমরা যেতাম আর কি, সেরকমই আর কি বাচ্চাদেরও নিয়ে গেলাম, আমাদের নিয়ে যাওয়া হতো, তো সেরকম ওদেরও নিয়ে গেলাম। তো এই যে দেখুন, মোহাম্মদপুর সাদেকের গরুগুলো দেখা হচ্ছে। এই গরুগুলো দেখা হচ্ছে এই কারণেই যে বাচ্চাদের একটু দেখানো হলো ফার্মটা, আর গরুগুলো দেখলো। আর যেহেতু এই সাদেকের গরুগুলো বিশাল বড় বড়, খুব এক্সপেন্সিভ গরুগুলো, যাদের মনে করেন 10 লাখের উপরে দেয় যারা, সেরকম আর কি, অনেক রেঞ্জের বড় বড়। আর গরুগুলো কাছে থেকে দেখলে বোঝা যাবে যে কত বড় গরু। এই এত বড় গরু মানে কোরবানি দিলেও সময় বোধহয় মানে সারাদিনই চলে যাবে এই গরু নিয়ে কাজ করতে করতে, সেরকমই আর কি। তো যাই হোক, অনেক কথা বলে ফেললাম। তো এখানে আমরা বাচ্চাদের কি দেখানোর জন্য জাস্ট নিয়ে আসছি, আর দেখলাম এই তো কোরবানির গরু, একটা আনন্দ খুশি, সবাই মিলে হাটে আসা দেখা, এই যে বাচ্চারা দেখতেছে। তো এই তো যে বললাম যে অনেক রাত্রে, দেখুন কোনো মানুষজন নেই। আর এই তো, যেহেতু এটা ফার্ম, সাদেক এগ্রো ফার্ম, এখানে সবসময় গরু থাকে অল টাইম। তো এই আর কি। আর আমার ভিউয়ার্সরা যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রেখেছেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ অনুরোধ রইল একটু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আমার পাশে থাকবেন। আর আমার একটা পেজও আছে, ফেসবুক পেজ। আমার পেজের নামটাও কিন্তু এটাই, তানিয়াজ গুড ভাইবস।
তো আমার পেজেও একটু যাবেন, আমার পেজেও একটু ফলো দিয়ে আসবেন যারা আমার ভিডিও কন্টিনিউ দেখেন। সামনে আরও ভালো ভালো ভিডিও দিব। আর আমার পরিচয় ফেস রিভিউটা আপনাদের সাথে খুব কাছে, মানে খুব সহজে আরও কিছু দিনের মধ্যে আমি করে ফেলব, আপনাদের কাছে আসব, আপনারা আমাকে দেখতে পাবেন, আপনাদের সাথে সরাসরি কথা বলবো। তো এই যে দেখুন, এই তো এই যে বাসায় কিন্তু গরুটা, যে বললাম যে গাবতলী হাটে, কিন্তু এই গরুটাই কিন্তু বারবার ক্যামেরার মধ্যে ধরতেছিল, কিন্তু জানতেছিল না যে এটাই কেনা হবে। তো আল্লাহ যেহেতু কবুল করে নিল, আল্লাহর ইচ্ছা এটাই কেনা হলো। আমার মায়ের বাসার গরুটা দেখে নিন। তো যাই হোক, সব সময় মায়ের বাসার গরুটা দেখাই, মায়ের বাসার গরুটাই দেখেন, আপনাদের সাথে শেয়ার করলাম। এই তো, আর তেমনভাবে ভিডিও করা হয়নি, ওই যে বললাম যে কাজে ব্যস্ত থাকতে হয়। এই যে কোরবানির কাটাকাটি, যেহেতু কাটাকাটির ভিডিওগুলো আমি আর এখন থেকে নিব না, আসলে খারাপ লাগে এই কাটাকাটির ভিডিওগুলো নিতে, আমি এগুলো বাদ দিয়ে দিলাম। বাদ দিয়ে আমি জাস্ট এই যে মাংস কীভাবে দেওয়া হয়, বন্টন করা হয়, সেই ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করতেছি। এই যে দেখুন, আমাদের আত্মীয়র সাথে, আর যারা গরিব মিসকিন আছে, যারা আমাদের বাসায় কাজ করতো, তাদের এই করে অনেক মানুষ হয়ে যায়। তো ওনাদের জন্য যেভাবে করে আমরা নাম দিয়ে দিয়ে আমরা লিস্ট করে, এইভাবেই করেই সব সময় দেয় আমার মা। আমার মায়ের বাসা সব সময় এইভাবেই দেওয়া হয়। তো ভিডিও করা হয় না, যেহেতু করলাম এখন এইভাবেই দিলাম, ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম। তো দেখতে থাকুন। আর সেভাবে কোথাও যাওয়া হয়নি বা কোনো প্রোগ্রামও করা হয়নি, তেমন ফ্রিও ছিলাম না কোরবানির ঈদে, অনেক কাজ টাজ করতে হয়েছে নিজের সংসারে। আবার মায়ের বাসায় গিয়েও টুকটাক মায়ের সাথে একটু ছিলাম, কারণ আম্মু খুব অসুস্থ। আম্মু যতটুকু যেটা পারে না সেটা একটু আম্মুর সাথে সাথে করলাম। তো এই তো করে আবার এই যে ভিডিওটা, এটা আবার আমার বাসায় আমি আবার অ্যাড করে আপনাদের সাথে শেয়ার করলাম। ওটা আমি যখন সকালে রান্না বসাচ্ছিলাম সেইটা। আমার বাসা, আমার শ্বশুর বাড়ি তো কোরবানি দেওয়া হয়, তো সেইখান থেকে আমাকে মাংস দেওয়া হয়েছে, সেই মাংস আর কিছু এখানে আমি বসিয়ে দিলাম। তো এই তো, তেমন করে কোনো আলাদাভাবে আর ভিডিও দেওয়া হয়নি। তো আমার ভিউয়ার্সরা আমার পাশে থাকবেন, আমার ভিডিওগুলো দেখবেন, অনুরোধ রইল, প্লিজ প্লিজ। যারা চ্যানেল সাবস্ক্রাইব করেননি এখনও, প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। তো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।